সকাল ঠিক 5:30টায় আমরা বনানী রেলওয়ে ক্যান্টনমেন্ট যে রেলওয়ে স্টেশন তার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। পরিবেশটা খুবই সুন্দর, একদম নিরিবিলি, কেননা এত সকালে খুব বেশি মানুষজন, ঢাকার মানুষজন ওঠে না তেমন, যে কারণে খুবই নিরিবিলি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি দেখাবো যে আসলে বনানীর ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কীভাবে ইমিগ্রেশনের কাজগুলো সম্পন্ন করা হয় কলকাতা যাওয়ার উদ্দেশ্যে, সেই বিষয়টি আমি আজকের ভিডিওতে দেখাবো। আপনার সাথে থাকুন। তো আমরা অবশেষে চলে আসলাম আমাদের রেলওয়ে স্টেশন বনানী ক্যান্টনমেন্ট, যেখান থেকে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে মৈত্রী ট্রেন ছেড়ে যায় সকাল 8:15টায়। তো আমরা আসলে চলে আসছি মোটামুটি 5:30টার দিকে, কেননা আমাদের যে টিকিট, সেই টিকিটে কিন্তু লেখা আছে যে আমাদেরকে আসতে হবে 6:15টার ভিতরে আসতে হবে। তো আমি ভাবছিলাম হয়তো বা আমি প্রথম আসতেছি, কেননা আমি খুব সকালে রওনা দিয়েছিলাম, কিন্তু এসে দেখি যে না, আমার আগে আরও অনেক লোক চলে আসছে এবং অলরেডি লাইন ধরে বসে আছে। কারণ আর ওরা কিন্তু এখনও গেট খুলে নাই, যে কারণে বাহিরে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আসলে আপনাদেরকে 6:15টার ভিতরে আসার দরকার নেই। আপনারা যদি 7টার দিকেও আসেন তারপরেও ভালো, কেননা আপনাদেরকে আর বাহিরে লাইন ধরে দাঁড়াতে হবে না। ওকে, তারপর ভেতরে প্রবেশ করার পর ঠিক এরকম একটি ডকুমেন্ট আপনাদেরকে দেওয়া হবে এবং আপনারা এই ডকুমেন্টটুকু আপনাদের পাসপোর্ট দেখে ফিল আপ করবেন। তবে চেষ্টা করবেন কোনো রকম ভুল না করার জন্য। তো ডকুমেন্ট ফিল আপ করার পর আপনাদের কীভাবে লাইনে দাঁড়াতে হবে, লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করতে হবে। তো ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করতে হবে। তবে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো সিরিয়াল মেনটেন করা হয় না। যে ফর্মটি আগে ফিল আপ করবে সেই লাইনে সবার সামনে দাঁড়াবে, এটি হচ্ছে নিয়ম। যেমন দেখুন, আমি লাইনে চলে যাচ্ছি এবং লাইন থেকে এখন ইমিগ্রেশনে ঢুকবো। এখানের সবাই ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করতেছে, একজনের পর একজন। দেখুন, এখানে তেমন বেশি কিছু জিজ্ঞাসা করা হয় না, শুধুমাত্র জিজ্ঞাসা করা হয় যে আপনি কি করেন, আপনার সাথে কে আছে, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস কী, এগুলো জিজ্ঞাসা করা হয়, আর বেশি কিছু জিজ্ঞাসা করা হয় না। এবং ইমিগ্রেশন কাউন্টারে যে চেকিং পয়েন্ট, সেখানে আসলে আমরা কি জমা দিই, আমরা শুধুমাত্র আমাদের পাসপোর্ট এবং ট্রেনের যে টিকিট, সেই টিকিট কপিটাই আমরা এখানে জমা দিই, আর তেমন কিছু দিতে হয় না। আলহামদুলিল্লাহ, আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, আমাদের কোনো সমস্যা হয়নি এবং আমরাও ট্রেনে উঠে গেছি এবং আমরা আমাদের সিটগুলো খুব সুন্দরভাবে খুঁজে পেয়েছি, কোনো সমস্যা হয়নি। আসলে আমরা প্রথম দিকে চলে এসেছি, যে কারণে আমাদের রুমটি একদম ফাঁকা লাগতেছে, বাট কিছুক্ষণ পর রুমটি একদম ভরে গিয়েছিল। কিন্তু আমাদের একটি দুঃখ যে আমরা যেই সিটে বসছি সেই সিটের যে জানালাটা, সেটি একদম ঘোলা। এই জানালা দিয়ে বাহিরের তেমন কিছুই দেখা যায় না। এবং এখান থেকে আমরা সকালে নাস্তা করলাম, কিন্তু একটি দুঃখের বিষয় যে নাস্তার প্রাইস রাখা হয়েছিল 160 টাকা করে। 160 টাকার মাঝে ওরা দিয়েছিল আমাদেরকে একটি চিকেন কাটলেট এবং একটি চিকেন ফ্রাই, যেখানে চিকেন ফ্রাইয়ের ভিতরে কোনো চিকেনই পাওয়া যায় নাই, শুধুমাত্র হাড্ডি পাওয়া গেছিলো। এটার দাম রাখা হয়েছিল 160 টাকা। তো আপনারা আসলে যদি পারেন বাসা থেকে নাস্তা করে আসবেন, যেটা সবচেয়ে ভালো হবে। এবং নাস্তাটা 10-এর ভিতরে নাস্তার যদি রেট দিতে চাই তাহলে 1 দেওয়া যাবে। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ নেক্সট আর ভালো ভালো ভিডিও পাবেন, সকল আপডেট পাবেন। কলকাতা থেকে চেন্নাই যাওয়ার সকল বিস্তারিত আমি আমার নেক্সট ভিডিওতে জানাবো।